আই রে ভাই, তাহলে মূল কাহিনী এটা ভাই। এনসিবির পোলাপাইন বড় মাপের খেলোয়াড় রে ভাই, অনেক দূর এগিয়ে যাবে, অনেক দূর এগিয়ে যাবে। শুভকামনা তাদের জন্য। তাদের থেকে এখন সবাই রাজনীতিক শিখতে হবে তলে তলে, তাহলে সরকারেরও মনের আশা এটা না বুঝাই যাচ্ছে। তো কি জন্য এই কথাগুলো বলছি ভাই, ভিডিও সম্পূর্ণ জুড়ে দেখলে বুঝতে পারবেন। আর যারা চ্যানেলে নতুন, ইউটিউব চ্যানেলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের ভিডিওটা অনেক মজার, ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কে চেয়ারম্যান কে হবে, কে মেম্বার হবে গ্রাম অঞ্চলে, আবার কে উপজেলা চেয়ারম্যান হবে, কে এমপি মন্ত্রী হবে, এসব দেখার বিষয় না, ডাজ নট ম্যাটার। আসল ম্যাটারটা হচ্ছে সিটি। ঢাকা শহরে দুইটা সিটি, উত্তর সিটি এখন দক্ষিণ সিটি। ও উত্তর সিটিতে ইতিমধ্যে জেলা প্রশাসক দিয়ে রাখছি ইজাজ নামে একজন ব্যক্তিকে, তিনি দায়িত্ব পালন করছে। কিন্তু আমি যখন এই ভিডিওটা তৈরি করছি তখন আদালত কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন যে মেয়র হিসাবে যদি এটা রায় যদি কার্যকর না হয় তাহলে কিন্তু আদালত অবমাননা হবে, এটা পিছপা হবে না। আর এই কয়েকদিন ভাই কী জন্য চিল্লাইতেছি, কার জন্য চিল্লাইতেছি, কী কারণে আপনাদেরকে বুঝাচ্ছি যে ইশরাক হোসেন যত কিছুই হোক, সরকার যদি উল্টিও যায়, এনসিবি নেতারা যদি রাস্তার মধ্যে শুয়ে গড়াগড়িও করে, তাহলে এই রায় আর ফিরাতে পারবে না। যেখানে আদালত একবার রায় দিয়ে দিয়েছে যে ইশরাক হোসেন দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে দিয়েছেন। ইতিমধ্যে আদালত কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছেন যে ইশরাককে মেয়র হওয়ার জন্য আর কোনো বাধা নেই। তো এদিকে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা এবং কি নিউজ চ্যানেলে চলে আসছে, যুগান্তর নিউজ দেখলাম, বিভিন্ন নিউজে দেখলাম দক্ষিণ সিটিতে হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির এনসিবির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং কেন্দ্রীয় শিবিরের নেতা সাদেক কাইমের দুইজনের নাম উঠে আসছে যে ইশরাকের স্থানীয় নির্বাচন চায় তারা, ইশরাকের প্রতিদ্বন্দ্বী হিসাবে। জাতীয় নির্বাচন চায় না রে ভাই, তাদের ভিতরে এটা রে ভাই। তো একজন ফেসবুকে প্রধান ইউনাইটেড পিপলস বাংলাদেশ প্রধান সমন্বয়কারী রাফেন সালমান রিফাত, তিনি ফেসবুক স্ট্যাটাস দেন, শোনা যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দিবে আসিফ মাহমুদ সরকার। এনসিবির মানুষজন ইশরাক হোসেন বনাম হাসনাত আবদুল্লার প্রচারণা চালাচ্ছে। যদি নির্বাচন হয়, আমি ব্যক্তিগত আরেকটি অ্যাঙ্গেল দিই, ইশরাক হোসেন বনাম হাসনাত আবদুল্লাহ বনাম সাদেক কাইম খেলা হবে। এ নিয়ে আরও অনেকজনে মন্তব্য করেছেন। তো আরেকজনে স্ট্যাটাস দিয়েছেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম, তিনি বলেন, বিএনপির নেতা ইশরাক হোসেন গত 7 দিনে ঢাকা শহরে যে নাগরিক দুর্ভোগ সৃষ্টি করে রাজনৈতিক অপরিপক্কতা ও অপরিণামদর্শীনতার পরিচয় দিয়েছেন, তাতে যদি সাম্প্রতিক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয় এবং সেইখানে হাসনাত আবদুল্লাহর যদি প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে ইশরাক হোসেনের বা জামানত বাজেয়াপ্ত হবে। ইশরাক হোসেনের নাকি জামানত বাজেয়াপ্ত হবে। স্বপ্ন দেখা ভালো, কিন্তু দুঃস্বপ্ন দেখা ভালো না। এনসিবি নেতারা যে স্বপ্ন দেখছেন বা জনগণ যে স্বপ্ন দেখছেন সেটা দেখা ভালো। কী জন্য এই কথাটা বলছে আপনি দেখুন, নির্বাচনে ইসি কার্যালয় ঘিরাও দেওয়ার একটি বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে লাইক কমেন্ট এগুলো পাওয়া যায় ভাই, বিপুল পরিমাণ লাইক কমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়। বাস্তব চিত্রটা দেখুন, সেখানে 200-এরও বেশি মানুষ হয় নাই, এটা তো আপনারা দেখতে পেয়েছেন। বর্তমানে হাসনাত আবদুল্লাহ যদি দেবিদ্বার তার এলাকায় যায়, সেখানে চাষি আমরা জেডিরা বলতেছে হাও বাতিছে হাও চাপাটি করে ফেলবো। দুষ্ট চাষিরা খুব দুষ্ট। তো যাই হোক, সেখানে যদি যাই এখন হাসনাত আবদুল্লাহ, তো উত্তম মধ্যম তো নিশ্চিত আমার মনে হচ্ছে। তো যে বিষয়টা দক্ষিণ সিটির স্থানীয় নির্বাচনে হাসনাত আবদুল্লাহ সাদেক কাইমের ইশরাকের প্রতিদ্বন্দ্বী, আপনারা যদি এখানে সমীকরণ হিসাব করেন, আমি যদি সমীকরণ বলি, বাস্তব আপনারা লিখে রাখেন আমি যে কথাগুলো বলছি, আপনি দেখুন হাসনাত আবদুল্লাহর মেয়র হিসাবে মানে আমার মতে এক বিন্দুও নাই, একটুও নাই তার, এবং কি চেয়ারম্যান মেম্বার হওয়ারও যোগ্যতা আমার মনে হয় না নাই। আর যদি সাদেক কাইম বলেন যে শিবিরের নেতা, তারও একটুও যোগ্যতা নাই, এইসব লাইনে এইসব কাজে একটুও যোগ্যতা নাই। আর ইশরাক হোসেনের বিষয় বলেন, ইশরাক হোসেন যদি দলীয়ভাবেও যদি না যায়, অন্য কোথাও যায়, তার পিছনে
যদি কোথাও জায়গায় যায় সে সমাবেশ বা কোনো কিছু করতে, তার পিছনে হাজার দশেক মানুষ, 10,000 মানুষ এমনি পুড়ে যাবে, এমনি লোক সমাগম হয়ে যাবে জনপ্রিয়তার তুঙ্গে। তো সেক্ষেত্রে আমি মনে করি সে যদি নির্বাচন দেয়, নির্বাচনে বিপুল ভোটে ইশরাক হোসেন জয়লাভ করবেন। আর দ্বিতীয় স্থান যদিও হয়, তাও কিছুটা ভোট পাবে না, তো ভোট তবু কিছুটা ভোট হয়তো সাদেক কাইম পাবেন, শিবিরের নেতা। আর হাসনাত আবদুল্লাহ বলেন তা সে তৃতীয় স্থানে থাকবে। আমার কথাগুলো আপনারা লিখে রাখেন ভাই। ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় বড় কথা বলি, সেখানে কিছু লাইক কমেন্ট পাওয়া যায়, কিন্তু বাস্তব চিত্রে রাজনৈতিক মাঠটা ভিন্ন ভাই। রাজনৈতিক মাঠটা খেলাটাই অন্যরকম। তো এখানে অনেকে অনেক ধরনের, বর্তমানে আমি দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আবদুল্লাহ, সাদেক কাইম, ইশরাক হোসেনকে নিয়ে অনেক ধরনের মন্তব্য দিচ্ছেন। তো মন্তব্য দেওয়া সহজ, কিন্তু রাজনৈতিক মাঠটা করাটা কঠিন। ইশরাক হোসেন যদিও নির্বাচন দেয়, সরকার যদি নির্বাচনের পথে হাঁটে, তো তাহলেও কিন্তু ইশরাক হোসেন জয় লাভ করবেন। স্বপ্ন দেখা ভালো, বর্তমানে তো এনসিপির নেতাদের কাছ থেকে আমরা রাজনীতি শিখছি, কিন্তু অতিরিক্ত স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখা ভালো না। বর্তমানে সরকারেরও এই ধরনের ইচ্ছা ছিল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, কিন্তু বিএনপি এ ফাঁদে পা দিবে না ভাই, বিএনপি এ ফাঁদে পা দিবে না। তো যাই হোক, দেখা যাক, সময় বলে দিবে কি হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ পর্যন্তই।